হাজার হাজার মানুষকে হত্যা করেছে, দেশকে যারা লুটেপুটে খেয়ে ফেলছে, তারা দেদারসে জামাই আদরে ঘুরে বেড়াচ্ছে, তাদের বিচার হয় না কেন? তার মানে ওই যে পশ্চিমাদেরকে একটু সন্তুষ্ট করতে চায় যে আমরা পশুকে ভালোবাসি, মানে তাদের চরিত্র আর ওই যে গেরুয়া রোহিঙ্গাদের যারা নেরামাথারা রোহিঙ্গাদের পশুর মতো জুলুম অত্যাচার করে, এদের কিছু হয় না, অথচ পশু পাখি গরু ছাগল, তারা যদি একটা কুকুরকেও পানি পান করান, এটার কারণে আল্লাহ বদলা দিবে। কারণ আমরা জানি যে সহিহ বুখারী হাদিস, পতিতালয়ের একজন মেয়ে একটা কুকুরকে পানি পান করিয়েও সে জান্নাতে গিয়েছে। আপনি পশু পাখির সেবা করেও জান্নাতে যেতে পারে। তবে প্রাসঙ্গিক একটা কথা বলি, বিশেষ করে আমরা কয়েকদিন থেকে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের একজন মহিলা 8টা কুকুরের বাচ্চাকে পানিতে ডুবিয়ে ফেলে মেরে ফেলেছে। অবশ্যই ইসলাম এটাকে সাপোর্ট করে না, কোনো অবস্থাতে নিরহ পশু পাখিকে মারা ইসলাম সাপোর্ট করে না। এটাও দেখলাম যে বিড়ালকে আগুনে পুড়ে মেরে ফেলছে নাউজুবিল্লাহ, অথচ রাসূলুল্লাহ ইসলাম বলছেন যে কোনো প্রাণীকে তোমরা জীবন্ত আগুনে পোড়াবে না, কারণ শুধুমাত্র জাহান্নামীদেরকে আল্লাহ আগুনে পোড়াবে, কিন্তু তোমরা দুনিয়াতে আগুনে পোড়াবে না কোনো কিছুকে। মশা মাছি সেটা ভিন্ন কথা, কিন্তু আপনি পশু পাখিকে, জীবন্ত পশু পাখিকে আগুনে পোড়ান ইসলাম সম্পূর্ণ নাজায়েজ করেছে। ওই যে মহিলাটা মেরে ফেলেছে, বিভিন্ন ইলেকট্রিক ফেসবুক মিডিয়ায় প্রচারের কারণে গ্রেফতার করেছে, তার 2 বছরের বাচ্চা আছে। তো একটা পশুকে হত্যার কারণে যদি 2 বছর বাচ্চার মাকে যদি গ্রেফতার করা হয়, হাজার হাজার মানুষকে হত্যা করেছে, দেশকে যারা লুটেপুটে খেয়ে ফেলছে, তারা দেদারসে জামাই আদরে ঘুরে বেড়াচ্ছে, তাদের বিচার হয় না কেন? তার মানে ওই যে পশ্চিমাদেরকে একটু সন্তুষ্ট করতে চায় যে আমরা পশুকে ভালোবাসি, মানে তাদের চরিত্র আর ওই যে গেরুয়া রোহিঙ্গাদের যারা নেরামাথারা রোহিঙ্গাদের পশুর মতো জুলুম অত্যাচার করে, এদের কিছু হয় না, অথচ পশু পাখি গরু ছাগল, তারা নাকি হাঁস মুরগি গরু ছাগলের পশুর গোস্ত খেলে নাকি যে কত বড় গুনার কাজ করে ফেলে। মানবতা দেখাতে হবে, তবে অতি আবেগী হওয়া যাবে না। সেটা কাজ করেছে, এটা অবশ্যই আমরা সেটা সাপোর্ট করি না, কিন্তু তার উপর যেটা করা হয়েছে অবশ্যই এটা জুলুম। কারণ ছোট বাচ্চা, 2 বছরের বাচ্চা আমাদের যাদের আছে আমরা জানি। এই জন্য বিশেষ করে যদি প্রশাসনের কেউ শুনে থাকেন, অবশ্যই আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি যে আপনারা তাদেরকে সম্মানের সাথে, তার হয়তো কিছু ফাইন বা জরিমানা করতে পারেন। আপনারা রাষ্ট্রীয় আইন করেন, কোনো প্রয়োগ নেই কেন? পশু মারলে এইটা করবেন, অথবা বিভিন্ন পাবলিক প্লেসে যদি কেউ স্মোক করে অথবা মাদক খায়, তাহলে তার এই শাস্তি কই, জরিমানা কই? কিন্তু হুজুর যদি দাড়ি টুপি পরে খায়, আপনাদের মানবতা জেকে বসে। আপনি আইন করছেন এক হাত দিয়ে, আর এক হাত দিয়ে সিগারেট টানছে।